একদা এক দরিদ্র কাঠুরে বনের ধারে বাস করতেন। তার ঘরে ছিল প্রচণ্ড অভাব, কিন্তু তার মন ছিল উদার। একদিন তার স্ত্রী একটিমাত্র রুটি তৈরি করে তার হাতে দিয়ে বললেন, আজ সারাদিনের জন্য আমাদের ঘরে এই একটুকরো খাবারই আছে। কাঠুরে যখন বনের দিকে যাচ্ছিলেন, পথে এক বৃদ্ধ মুসাফিরের সাথে তার দেখা হল। বৃদ্ধ ক্ষুধার্ত অবস্থায় সাহায্য চাইলেন। কাঠুরে এক মুহূর্ত চিন্তা না করে নিজের সেই একমাত্র রুটিটি বৃদ্ধকে দিয়ে দিলেন। কাঠুরে সেদিন না খেয়েই বনে কাজ করতে গেলেন। অদ্ভুতভাবে সেদিন তিনি বনের এমন এক জায়গায় কিছু চন্দন কাঠ খুঁজে পেলেন, যা আগে কখনো দেখেননি। সেই দামি কাঠ বাজারে বিক্রি করে তিনি স্বাভাবিকের চেয়ে 10 গুণ বেশি অর্থ উপার্জন করলেন। ঘরে ফিরে তিনি যখন স্ত্রীকে সব খুলে বললেন, তখন তার স্ত্রী কেঁদে ফেললেন এবং বললেন, আল্লাহর রাসূল সত্যই বলেছেন, দান করলে কখনো সম্পদ কমে না, বরং তাতে বরকত বৃদ্ধি পায়। গল্পের শিক্ষা, আমাদের কাছে যা আছে তা থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করলে আল্লাহ তার চেয়েও উত্তম প্রতিদান দান করেন। বিপদে ধৈর্য ধরা এবং অল্পতেও অন্যকে সাহায্য করার নামই হল প্রকৃত ঈমান। একদা এক দরিদ্র কাঠুরে বনের ধারে বাস করতেন। তার ঘরে ছিল প্রচণ্ড অভাব, কিন্তু তার মন ছিল উদার। একদিন তার স্ত্রী একটিমাত্র রুটি তৈরি করে তার হাতে দিয়ে বললেন, আজ সারাদিনের জন্য আমাদের ঘরে এই একটুকরো খাবারই আছে। কাঠুরে যখন বনের দিকে যাচ্ছিলেন, পথে এক বৃদ্ধ মুসাফিরের সাথে তার দেখা হল। বৃদ্ধ ক্ষুধার্ত অবস্থায় সাহায্য চাইলেন। কাঠুরে এক মুহূর্ত চিন্তা না করে নিজের সেই একমাত্র রুটিটি বৃদ্ধকে দিয়ে দিলেন। কাঠুরে সেদিন না খেয়েই বনে কাজ করতে গেলেন। অদ্ভুতভাবে সেদিন তিনি বনের এমন এক জায়গায় কিছু চন্দন কাঠ খুঁজে পেলেন, যা আগে কখনো দেখেননি। সেই দামি কাঠ বাজারে বিক্রি করে তিনি স্বাভাবিকের চেয়ে 10 গুণ বেশি অর্থ উপার্জন করলেন। ঘরে ফিরে তিনি যখন স্ত্রীকে সব খুলে বললেন, তখন তার স্ত্রী কেঁদে ফেললেন এবং বললেন, আল্লাহর রাসূল সত্যই বলেছেন, দান করলে কখনো সম্পদ কমে না, বরং তাতে বরকত বৃদ্ধি পায়। গল্পের শিক্ষা, আমাদের কাছে যা আছে তা থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করলে আল্লাহ তার চেয়েও উত্তম প্রতিদান দান করেন। বিপদে ধৈর্য ধরা এবং অল্পতেও অন্যকে সাহায্য করার নামই হল প্রকৃত ঈমান।